মদিনার মেয়ে লোক গালাপোজ করছেন, হুজুর জাহান্নামে কিরকম কিরকম বেটি ছেলেকে দেখাইলা। বলছেন, ও আমার উম্মতিরা তোমরা শুনে নাও, ওরে মদিনার বেটিরা তোমরা শুনে নাও, জাহান্নামের মধ্যে 7টা জাহান্নাম আছে। ওই জাহান্নামের মধ্যে সব থেকে নিচেকার জাহান্নাম, ওই জাহান্নামে যায়া দেখলাম একটা বেটি ছেলে জাহান্নামের ভিতরে পড়ে আছে, ওর পেটটা পাহাড়ের সমান হয়ে আছে। আর ওর পাঞ্জরে যখন আমি গেল তখন ওর পেটের মধ্যে থেকে আওয়াজ একটা চলে আসছে, এবার কুকুরের বাচ্চার মতন কাও 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 করে আওয়াজ হচ্ছে। বুখারী শরীফের হাদিস। ভাইরা মায়েরা বোনেরা বেটিরা তোমরা শোনো, আল্লাহ রাসূল এবার বলছে যে এই লোকটাকে কি হয়েছে, এত কেন আযাব? জাহান্নামীরা জাহান্নামীকে দেখা এবার বলছে, চলো তো ওই মায়া লোকটা কেনে জাহান্নামে। সব সবার জন্য চিৎকার করছে, চিল্লাইছে, চেঁচাইছে, এক পা দোপা করে জাহান্নামীরা জাহান্নামকে দেখতে গেছে। জাহান্নামীরা এক জাহান্নামী দোসরা জাহান্নাম গেছে, বলছে এ বহিন, এ পীরগঞ্জের বেটি, তুমি এত কেন চিল্লাইছো জাহান্নামের ভিতরে? কি হয়েছে তোমার? তোমার পেট কেন এত বড়? বলছে ভাই কি বলবো ভাই, কি যে পেটের ভিতরে আছে বুঝতে পারি না ভাই। পেটটা হালে 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 বড় হতে 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 পাহাড়ের সমান হয়ে গেছে। আর হার পেটের ভিতরে কি যেন কুকুরের বাচ্চার মতন কাও 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 করছে। ভাই তোমরা কে গো? বলছে মহিলা, তুমি দুনিয়াতে কি কাম করে এসেছিলা? বলছে ভাই আমার স্বামী আমাকে মানা করতো, তুমি কোনঠে যাও না, আমি চলে যেতাম। আমার স্বামীকে টাইম মতন খাবার দিতাম না, স্বামীর সঙ্গে কথায় কথায় মুখে বেঁধে যেতাম। এবার স্বামী যখন বাড়তে থাকতো না তখন আমি পাড়ায় পাড়ায় বেড়িয়ে বেড়াতাম, আমার স্বামীর কথা শুনতাম না, স্বামীর সঙ্গে রাত দিনে এবার আমি ঠকরা ঠকরি করতাম, এবার ঝগড়া ঝাঁটি করতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ মাস্টার সাহেব, পানসাইয়া কতটি যে আছে, মোটা মোটা তো লাগছে, টিপে দেখছি মোটা, সবই পানসাইয়া হে যে। আল্লাহ আল্লাহ এ শোনেন, এখানে এসেন। আল্লাহ এক খান দোখান যা, এখানে যে ওড়িয়া গেল জি এরকমই কেন সাপনেন যেখানে হয়ে গেল 2000 টাকা দেন। নারে তাকবীর। মাস্টার কি? পেশকার সাহেব। মাস্টার, ও ওই পেশকার। সুবহান। আইসেন ভাই, আইসেন আইসেন, মেলা দিন পরে দেখা আপনার সাথে। আইসেন মোসাফা করেন, 2000 টাকা পুড়িয়ে দেন। না না আমার দাদু না দেন আমাকে, আমি বড় আরমান করে এসছি। আচ্ছা আর কয়শো লাগবে? 850 টাকার নাতে কটি? হ্যাঁ 1150 আছে না? বদনা মায়া লোকটার তরফ থেকে, ওটা মায়া লোকের বন্ধা, ও দানে নিয়ে এসছিল ওর মার বাড়ি থেকে। কাঁসা যত আসবে সব মায়া লোকের। না দেন আমাকে, বড় আশা। দেখেন পহলে আহমক করিয়েন না, না তো সব ছিটকিবে, একটাও পাঞ্জরা ছাড়বে না। আপনি হে ভরে দেন, দিয়ে দেন ভাই সকালে। সুবহানাল্লাহ তাকবীর। নামো যেমন কামো তেমন জালসায় পাওয়া গেল। মাস্টার সাহেব, মাস্টার পেশকার আলী মাওলা গো, 2000 টাকা দান। মাতা পিতার কবর মারা গেছে, মাতা পিতার কবর আল্লাহ করিও রসান। যে নিয়তে বান্দা তোমার দিয়া গেল টাকা, মাতা পিতার সাথে আল্লাহ হাজে কাসের দিও দেখা। এ দোয়া করে আল্লাহ পীরগঞ্জ জামা মসজিদ হইতে মোদের দোয়া কবুল কর আরশে আজিমেতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। তো বলছে মহিলাটা বলছে, ভাই কি করব ভাই, আমার স্বামী হরদা গেছে আর আমি কাপড়ের সাথে এবার কোন ঠেকার না কোন ঠেকার কাপড়ে এসেছে, ধাগা আলা এসেছে, দোকান পাশার চলে গেছি।
মাথার কাপড় পড়ে গেছে, পাখনার কাপড় পড়ে গেছে, অপার মতলক দেখেছে, অপার মানুষের সাথে কথা কয়েছি, পর মতলক আমার দিকে কত তাকালছে, বলছে যতটি মতলক তোমার চেহারা দেখেছে অতটি মতলকের তরফ থেকে একটা একটা করে তোমার পেটে বাচ্চা হয়ে গেছে। তাই বলে নিজের স্বামী ছাড়া চেহারা অন্য কাহাকে দেখার আদেশ নাই, কোনো প্রমাণ নাই, কোনো দলিলে নাই। আল্লাহ সূরা নূরে বলে দিয়েছে সাফ সাফ করে, কুল্লিল মুমিনাতে ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। মুজিবুর জি হারমাদে তোমার ও আপনার মা? আর তোমার আচ্ছা, তোমার বাপের? হ্যাঁ? আর তুমি কি দিলে? তুমি কিছু দাও। হায় আমার কপাল রে, এত বড় বড় চ্যাংড়া লাখটা কথা ছুঁচিলা করেছে আল্লাহ রে। আরে বাপ রে, আল্লাহর নিয়ামত এগুলা যে ন্যাংড়া করেনি, লুলহা করেনি, বোচা করেনি, ছোঁচা করেনি, লোক দিয়েছে আল্লাহ। কত সুন্দর করে আল্লাহ বানালছে। দেন আপনিও 500 টাকা দেন। হ্যাঁ এটা ভরে দাও। নরে তাকবীর। কি নাম মুস্তাকিমের মাঝে বসে দাও। আপনার? নাম কি? মুস্তাকিম। মুস্তাকিম 500 টাকা সকালে পয়সা হাত ভরে দিবে। তার মা মুস্তাকিমের আম্মি জান আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ 5000 বলে তুমি কবুল করে নাও। জানি না মাওলা জীবনে জানা অজানা জাহেরা বাতেনা লুকা ছোপা সব গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার বান্দিকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ঈসা নবীর মা মারিয়ামের সাথে জান্নাত দিও, ফেরাউনের বিবি আসিয়ার সাথে জান্নাত দিও। আল্লাহ তোমার নবীর বেটি ফাতেমার সাথে জান্নাত দিও। আল্লাহ জানি না মাওলা গো জীবনে যদি গুনাহ থাকে আল্লাহ তুমি 500 টাকার বিনিময় মুস্তাকিমের মাকে আল্লাহ কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এবার মহিলাটা বলছে ভাই আর কষ্ট সহ্য হয় না ভাই, এই জাহান্নামের আগুনে পুড়ছি কিন্তু পুইড়া ছাই হয় না। একবারই মানুষের মরণ, তা বাদে আর মরণ নাই। জাহান্নামের আগুন আমাকে চামড়া পুড়িয়ে দিল, ফের আবার নতুন চামড়া হয়ে গেল। কালনি কয়েকটা বেটি ছেলে দিলে। আচ্ছা, কালনি খাতন হয়েছে চেতন, কালনিকে নেকি দাও মনের মতন। যে নিয়াতে বেটি আমার 150 টাকা দান, বেটিরাকে জীবনে দিও সম্মান। ভালোবাসা বান্ধিত আমার টাকা দিয়ে গেল, মদিনার মতন আল্লাহ ভালো করে থুইও। এ দোয়া করে আল্লাহ পীরগঞ্জ হইতে মদের দোয়া কবুল করার সে আজিমেতে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। ওরে পীরগঞ্জের মামিকে ডাকো। মামি এখন তাক যে 500 টাকা দিয়ে পাঠাই না, কি ব্যাপার? মামি যান বদনার 500 টাকা আপনার খাওয়া আছে, ওই বদনার ভিতরে 500 টাকা ভরে থিয়েছি, যে আর 500 হার মামি দিলে একটু জি ভরে দোয়া করব, একটু দিয়ে পাঠা মামি যান। এবার আল্লাহ ওই মহিলাটা জাহান্নামের ভেতরে পড়ে পড়ে ধড়ফড় করছে। মরণ হয় না, মরণ হয় না, মরবে না, মরবে না, কোনদিন মরবে না। মানুষের দুনিয়াতে যখন মরে গেল, মরার পরে তার আর মরণ হবে না। একবারই না মরণ হবে। সুবহানাল্লাহ। কাঁসার একটা বদনা আর একটা গিলাস। সুবহানাল্লাহ। আর ভানি খুব ভালো আছে, মাস্কুরের মা। মাস্কুরের মা আরো 100 টাকা দিয়েছে, আর একটা কহ কি যে আরো কিছু দে, আরো কিছু দাও। বদনা গিলাস আর 100 টাকা দিয়েছেন, আরো আবদার আছে। মাস্কুরের আম্মি জান একটু দয়া করো। আচ্ছা, এটা খালি বদনা তিসত হারকে বহু খালি বদনা। এই যে টাকা লিখছে যে বোরালি এসে ভরো নাই লেগেছে, খালি করো। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ মাস্কুরের মা কে? আচ্ছা, আপনার চাচি 250 টাকা, মাস্কুরের চাচি 250। আপনার বহিন 500 টাকা, আপনার বহিন সলেহা 500 টাকা। দেখো বেটি ছেলে, আমি কহ শুনো বুঝে মনে মনে
যে জালসা কইরা কইরা সব মায়া লোকের হাতে বেছেন পয়সা নাই, কিন্তু আল্লাহর রহমত দেখো যে পীরগঞ্জের বেটি ছেলে এই দেখো 500 করে 7-8 কলম বিছেন হয়ে গেল, কিন্তু বেটা ছেলের কাছে মধু গুটকা খায়া খায়া একটাও টাকা নেই, সব উড়িয়ে দিয়েছে। দিন ম্যান রাজনিবাস চাবাইছে, দিন ম্যান রাজনিবাস চাবাইছে। হ্যাঁ, বেটি ছেলেরা দেখো তোমার ঘে আগে দেখো 500 করে কত কলম আইসেন, তোমার ঘে বাঁচা টাকা গালা কিছু দান করো। মারে খালারে বেটিরে ধন, তোমরা কে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে, একটাই সিদ্ধান্ত করে লাও যে আমরা নিজের স্বামীকে কোনো সময় নারাজ করব না, স্বামীর সাথে ঝগড়া করব না, স্বামীর সাথে আমরা এবার বাদসুলুকি করব না, স্বামীর আদর করব, স্বামীর কাছে প্যার লিব, স্বামীর কাছে আদর লিব। স্বামী আমার এবার রাজি হইলে আমি জান্নাত চলে যাব রে, আমি জান্নাত চলে যাব। মাসকুরের মাকে কয় যে আরো 1-200 টাকা মাসকুরের আম্মি যান আরো 100-200 টাকা দেন। মুস্কুরের স্ত্রীটা মারা গেছে, ওর ছোট বেটি বড় আচ্ছা, বড় বেটি, আচ্ছা, মা হারা বেটি। আল্লাহ এগুলা যে 500 টাকা দিয়ে সব দিলে, আচ্ছা আচ্ছা দোয়া করে দাও একটু। আচ্ছা, দয়াম আল্লাহ 500 করে মাসকুরের বাড়ি থেকে বাঁধনা থালি আল্লাহ কয়েকজনা বহিনের তরফ থেকে 500, নিজের তরফ থেকে চাচি 250, এরকম করে করে মাওলারে তোমার বান্দিরা দান করেছে তোমার ভীষণ জাহান্নাম থেকে বাঁচার লেগে। আল্লাহ মরণ পরে আর মরণ হবে না, তাই বলে তারা আখিরাতকে ভাবলো যে তারপরে কি হবে জানি না মাওলারে, তাই বলে তোমার ঘরকে ভালোবাসছি আল্লাহ, তুমি তোমার নামাজের ঘে দোয়া গালা আমাকে পৌঁছিয়ে দিও। তাই বলে মাওলা গো, তারা খলে 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 দান করেছে আল্লাহ, তাদের দানে রাজি হয়ে যাও আল্লাহ, জীবনকে হালকা করে দাও। কোনি বেমার সেমার যেতে হইলে আল্লাহ তুমি তারকে বেমারকে আল্লাহ তুমি ভালো করে দাও। তার আহলে খানদান যারা কবরে গেছে তারকে কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মহিলাটা এবার কি করেছে, বলছে ভাই আমার স্বামী হরদা গেছিল আর আমি পাড়ায় পাড়ায় বেড়িয়ে বেড়ালছিলাম, মাথার কাপড় পড়ে গেছে, কত মানুষ তাকালছে, অতটি মানুষের তরফ থেকে আমার পেটে বাচ্চা হয়ে গেছে, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, চোখ পড়ে গেলে মদলোকের যদি চোখ পড়ে যায় মেয়ে লোকের দিকে, ওই সময় তুমি মাথা নত করে লাও। কুল্লিল মুমিনাতে ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা, এখনই ডাইকে নেবেন, এরা যাচ্ছে ভোরে থাকবে না। আচ্ছা, নাইমুল, আচ্ছা, সুলতান নাইমুল আলাম সেরাজুল জিয়াউর, এই লক্ষ্যটা আপনারা একটু দেখা করেন, খুব তাড়াতাড়ি দেখা করেন, কেন যে আপনারা খুলনা থেকে সকালে বাড়িয়ে যাবেন, খুলনা থেকে সকালে বাড়িয়ে গেলে আর ধরতে পারা যাবে না, তখন খুদি ছিটাইতে হবে। এই লেগে আপনারা একটু এখনই দেখা করেন। ভাই আমার, বন্ধু আমার, এই 4-5টা লোক একটু তাড়াতাড়ি চলে আসেন। তো আমি জাহান্নামের কথা বলতেছিলাম যে বেটি ছেলে তুমি বাঁচো, তুমি নিজের বেটিকে বাঁচাও, নিজের বহুকে বাঁচাও, নিজের যাকে বাঁচাও, নিজে বাঁচো ওই জাহান্নাম থেকে, যে জাহান্নামে মেরাজ আল্লাহর নবী দেখে আসলো যে একটা মহিলার পেট পাহাড়ের সমান হয়ে গেছে, যতটা বেটি ছেলের দিকে বেটা ছেলে তাকালছে অতটি পেটে তার বাচ্চা দেওয়া গেছে। তাই বলে আল্লাহ ওই সময় জিজ্ঞেস করছে, এই মহিলা তুমি কি কাজ করছিলা ওই জাহান্নামীরা জাহান্নামীকে দেখতে যায়? বলছে, ও মহিলা তুমি এত চিল্লাও কেন, এত চিৎকার করো কেন, এত চেঁচাও কেন জাহান্নামের ভিতরে গো? তোমার মা কে? এটা মডেল জি তোমার বেটি নাকি? না আমার বেটি, हमारी কি খালা কে দিলে তোমার মা? এটা থেকে দিলে তোমার মা? এই কাঁসার কচ্চুলার গিলাস আর তোমার মা 100 টাকা দিয়েছে, হাকে খেপা পেয়েছে নাকি তোমার মা? যাও দিয়েছো দিয়েছো, লাখের কানের লিয়ে লিবে পরে, যাও লাও না বাবা, লাও না, এটা এগুলো লিয়ে এসো, গাইগুলো এখানটা এগুলো যাও।
সুবহানাল্লাহ, পুড়িয়ে দিলেন। মাশাআল্লাহ মাস্টার সাহেব, আল্লাহ 500 টাকা দিয়েছে। 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা পুড়িয়ে দিলে। আল্লাহ মানতাসসালাম ওয়াবিনকা সালাম তাবারাক তাজাল জালাল ইকরাম। একটা বাঁধনা আর আল্লাহ আমার মামি মারা গেছে, মা বাপ মারা গেছে। আচ্ছা, মামি মারা গেছে, মা বাপও মারা গেছে। মামি তো কইছি, আমি নানি কইছি নাকি? সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ। আল্লাহ মামি জান নাই, তাই বলে আল্লাহ তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য তোমার ঘরে একখানকা 1000 টাকা দান করেছে। আল্লাহ 1000 নয় 100,000 বলে তোমার রহমতের ব্যাংকে জমা থাও। আল্লাহ জীবনে শান্তি দাও। আল্লাহ যখন মরণকাল আল্লাহ মুমিন করে মারো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দিয়া পাঠাও হার বহিন মল্লাইন, একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও। আরে দে সুলতান নাইমুল আলাম সেরাজুল জিয়াবুর, এই লক্ষ্যটা একটু তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মোর স্টোরিজ খুব ভালোই আছে। আছে সুবহানাল্লাহ। তো পারবি এটা ভাই কিনে হারকে ভাতিজা ভাতিজা আই ওরে হার ধন হার সোনা হার কলিজা হার লাল আর এখানটা দেতে বাজি। হ্যাঁ, লরে তাকবীর, লরে তাকবীর। কি নাম বাজি? আচ্ছা, মনসুর আলম 1000 টাকা দান। এই দান অনুপাতে নাকি যেন পান, যে নিয়াতে বান্দা তোমার টাকা দিয়ে গেল। মাতা পিতা নাই, মাতা পিতা মারা গেছেন, ও দাদা দাদি আব্বা তার কবরেতে গেল। এই 1000 টাকা দানের বিনিময়ে আলো করে থুয়ো। এ দোয়া করি আল্লাহ পীরগঞ্জ জামা মসজিদ হইতে মদের দোয়া কবুল কর আরশে আজিমেতে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। কে মোল্লাইন তরফ থেকে হাঁকি দিতে হবে নাকি? সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ। আমার বহিন আল্লাহ 300 টাকা দান করেছে, একখান কচুল একটা গিলাস দিয়েছে। আল্লাহ আমার বহিনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার নেক খাদা কবুল করে নাও। আল্লাহ পর্দা নসীন করে থুয়ো, স্বামী ভক্তি বানায়ো। স্বামী সেবা করলে জান্নাত পাওয়া যাবে, স্বামীকে নারাজ করে জান্নাত যাবে না। তাই বলে আল্লাহ তুমি আমার বোনকে কবুল করে নাও। তারা হলে খানদান, মাতা পিতা শ্বশুর শাশুড়ি যত কবরে চলে গেছে আল্লাহ সবার কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওই জাহান্নামে পড়ে আছে, চিল্লাইছে, এবার বলছে ভাই আমার পেটের বাচ্চা গালা খালাস করে দাও। বলছে কেনে ও কাম করেছিলাম? বলছে ভাই বুঝতে পারিনি, মৌলবীরা আওয়াজ করে শোনালছিল যে মায়ালক পর্দার জিনিস, মায়ালক স্বামী ভক্তি হওয়া চাই, মায়ালককে 4টাটির ভিতরে থাকতে হয়, মায়ালককে মাথার কাপড় এবার ভালো করে দিয়ে থুয়া বাহিরে বাড়াইতে হয়, মায়ালককে বেপর্দা হে বাড়াইতে হয় না। এগুলা কথা দুনিয়াতে শুনেছেন, মৌলবীরা আওয়াজ করেছিল, মৌলবীরা বুঝিয়ে বুঝিয়ে কহেছিল, কিন্তু ভাই আমল করিনি, তার কারণে আমার পেটে এতটি বাচ্চা হয়ে গেছে। দয়া করে বাচ্চা কটা খালাস করিয়ে দাও। খুব ব্যবস্থা করবে জাহান্নামীরা, ওই জাহান্নামীকে ব্যবস্থা করবে কে? ওই মেয়ে লোকটা। ভাই পেটের ভিতরে লাগছে, কামড় মারছে, ভাই দয়া করে খালাস করে দাও। বলছে কেমন করে খালাস করব? তোমার পেটের ভিতরে বাচ্চা আছে, কি দিয়া খালাস করব? কেমন করে খালাস করব? কেমন করে নিকাশি করব? তখন দেখলো জাহান্নামের আকড়া, দেখবেন ফাল পোড়া রাখে। এবার বাড়াই মিস্ত্রি আছে, ফাল পোড়া মিস্ত্রি রেখে দেখবেন এখানটা আকড়া আছে কয়লা গালাকে ভাটিতে দেওয়ার জন্য। ওই আকড়া গালা, শিকলি গালা, জাহান্নামের শিকলি পেশাবের রাস্তা দিয়া এবার ঢুকিয়া একটা একটা করে বাচ্চা টানবে। ওই কুকুরের বাচ্চা গালা একটা একটা করে টানবে। একটা বাচ্চা খালাস হতে 70 বছর লাগবে গো। মায়া লোকেরা মনে করছে যে আমরা 5 পা ফেলিয়েছি, না,
এখনো সময় আছে, এখনো হেদায়েত হও। কেন যে তোমরা আল্লাহ নিজের হাতে বানায়নি গো, যে তোমার ঘে এবার খুব আদর সোহাগ আছে না। তোমার আদর তোমার স্বামী করবে, তোমার সোহাগ তোমার স্বামী করবে। তোমার স্বামী যদি কম মেজাজের হয়, তুমি যদি চালাক মেজাজের হও, তবে তোমাকে নিজের বাড়িখানটাকে ভালো করে চালাইতে হবে। কে এটাকে খালা? আচ্ছা, এটাই মডেল। হ্যাঁ দাও মডেল ভাই। তোর ভানি দিলে না পোতা দিলে আমার তো ভানি ভানি করছে। ভানি ফের টাকা পাবে কোনঠে? সুবহানাল্লাহ। ভালোবাসা পোতা আল্লাহ ফুফুর কোলে চড়াইলো, 100 টাকা দিয়া ফের বাড়ি চলে গেল। যে নিয়াতে পোতা আমার দিয়া গেল টাকা, এ দানে আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। তো মায়ের লোকের অবস্থা জাহান্নামে নবীজি নিজের চোখে দেখা আসলো। মারে খালারে বোন রে শোন, খবরদার খবরদার, নিজের স্বামী ছাড়া, নিজের স্বামী যদি বলে যে তুণ্ঠে যেতে হবে না, যাইও না। তোমার স্বামী যদি বলে এক বান্ধা পানি দাও, তুমি কাম ফেলে পানি নিয়ে এসো। তোমার স্বামী যদি বলে ভাত রান্না করে দাও, তাড়াতাড়ি ভাত রান্না দাও। তোমার স্বামী যদি বলে কাপড় গান্দা হয়ে গেছে, খাইতে দাও। তুমি কোনো কথাতে দেরি করিও না, খবরদার বাহানা করিও না যে ছেলে দুধ দিছি। এবার যদিও ছেলে কান্দে, তার কোলে তুমি দিয়া দাও, দিয়া তুমি তার কথা পালন করো গো, তবে তোমার আল্লাহ রাজি হবে। স্বামীকে যদি নারাজ করে দাও, জান্নাত পাবে না। আল্লাহ রাসূলকে একজন মহিলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে কার হক বেশি? বলছে তোমার স্বামীর হক বেশি গো। কেন যে তোমাকে যদি আল্লাহ অর্ডার করত, যদি আল্লাহকে ছাড়া কাকে সাজদা করার হুকুম হইতো, ওরে মদিনার বেটিরা তোমরা শুনে নাও, তাহলে তোমরাকে নিজের স্বামীকে সাজদা করার অর্ডার হয়ে যেত। যে স্বামীকে তুমি লান তান করে গাল দাও, এবার তুমি লান তান করে উঁচা কথা বলো, তুমি কি জানো না যে তোমার কেরামিন কাতেবিন, 2 ঘাড়ে 2 ফেরেশতা সব সময়ের জন্য আছে। স্বামীর দেলে যদি রায়ের দানা বরাবর চোট চলে আসে, জান্নাত থেকে হুরাইনেরা লানাত পাঠায় যে ওরে খব্বিস মায়ালোক, তোর কাছে কয়দিন থাকবে রে? তোরা যদি জান্নাতে নিজের স্বামীর সাথে দেখা করতে চাহিস, খবরদার তোরা স্বামীর সেবা করে আয়, আমরা তোর সাথে থাকবো, আমরাও তোমার সাথে থাকবো। ওই জান্নাতের বেটিরা হুরাইনেরা লানাত পাঠাও। ওরে সুবহানাল্লাহ, আইড়ের মাচায় 7 খুনে নারে তাকবীর। ওরে আমার ভাতিজা রে, একটু হাত মেলা হে বাজি। মাস্টার সাহেবের জামুই, ওই মাস্টারেরই জামাই। ওরে সুবহানাল্লাহ বাজি হে, আর 4000 টাকা দে হে বাজি। হার ধন হার সোনা বাজি, চেহারা মোহরা খান খুবই ভালো লাগছে বাজি, একদম লাগছে কি এখন দিয়ে পাল্লার মতন হয়ে আছে। দা বাজি, কিছু করো না গো, 500 টাকা আর 1000 টাকা। নারে তাকবীর, আমিন আল্লাহুম্মা আনতাস সালাম। কি নাম গো? মোহাম্মদ সুলতান। আল্লাহ তোমার বান্দা তোমার ঘর বানার জন্য 2000 টাকা দান, এই দান অনুপাতে নেকে জানো পান। কি নিয়তে কি খেয়ালে দিয়া গেল টাকা, থোড়া থোড়া কামাই করে দিতে দিও ফাঁকা। এ দোয়া করে আল্লাহ পীরগঞ্জ জামা মসজিদ হইতে মোদের দোয়া কবুল কর আরশে আজিমেতে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আসেন আমার মেয়েরা, জালালের বাড়িওয়ালা দিলে দোয়া করতে কইলে। জালালের বাড়িওয়ালা না বাড়িয়ালি? মানে বাড়ির মালিক হলো মায়া লোক। আলামের মাতা জান 100 টাকা দান, এই দান অনুপাতে নেকে যেন পান। এই শুনে নে করেছেন। ওরে সুবহানাল্লাহ, আপনাকে চিনি তো আমি, করেছেন মিত ভাই, তো ওই লেগে তো আমি গড়মড়িয়া ধরেছি।
নারে তাকবীর। কি নাম আপনার? ভুলে গেছি। ইসমাইল। আল্লাহ তুমি কবুল করিও, আল্লাহ তুমি ভালোবেসেছো। আহসিন কামা হাসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তুমি যখন বান্দাকে ভালোবাসো তখন বান্দাও তোমাকে ভালোবাসে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া বানিয়ে দে ভাই। আমার মিত ভাই, আমার আরমানের ভাই। ঠিক আছে, মাশাআল্লাহ। ওর তাকবীর। আল্লাহ ইসমাইল তোমার বান্দা 1000 টাকা দান, এই দান অনুপাতে নেকে জানো পান। জানিয়াতে বান্দা তোমার টাকা দিয়ে গেল, মদিনার মতন আল্লাহ খাইতে পিতে দিও। আহলে খানদান যারা কবরেতে গেছে, টাকার বিনিময় আল্লাহ কইরা লাও কাছে। আমিন সুম্মা আমিন। দোকানটায় আচ্ছা, মা টাকার বাঁধনা দুটাই। সুবহানাল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ মানিরের মা এবার যখন শ্বশুর বাড়ি আসে তখন বাঁধনা নিয়ে ছিল। আর আজ ছেলে গেলা কত বড় বড় হলো, বাঁধনা ওরকমই আছে। হায় আল্লাহ, আজ তোমার ঘরে দিয়ে দিয়েছে আল্লাহ 200 টাকা এক বাঁধনা তোমার রাহে করে গেল দান। মানিরের মার ওপর করো মেহেরবান। আমিন সুম্মা আমিন। আরো দোকান লাগবে। মানুষ কহে না যে গরু চিনবি তো রুমে চিন, মানুষ চিনবি তো খমে চিন। হ্যাঁ, নারে তাকবীর। মানিরউদ্দিন 2000 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর খান দে। সুবহানাল্লাহ। মানিরের আব্বা বেমার আছে মাওলারে। আল্লাহ তুমি আয়ব নবীকে বেমার দিয়েছিলা মাওলা, তাও আয়ব নবী কোনদিন বিরক্ত হয়নি যে আল্লাহ তুমি কেন হাকের কুমকারে বেমার দিয়ে দিলা। রহিমে কত তার আদর্শ আগে ছিল রে। ওরে আমার পীরগঞ্জের মায়েরা, একটু ঘিন করেনি, পিত করেনি, রাগ করেনি, জাল করেনি। স্বামীর সেবা করে জান্নাত গেছে রহিমা। আর আজ আমার মায়েরা বোনেরা এবার স্বামীর সেবা করতে চায় না। তাই বেলা মানির 1500 টাকা দান করেছে। বাপ বেমার আছে, অশান্তি আছে। আল্লাহ কোন এমন বেমার আছে আল্লাহ তোমার রহমতের মেডিকেল না হলে ভালো হবে না। আল্লাহ তোমার রহমতের মেডিকেল থেকে 1 ফুটি ওষুধ দিয়ে দাও। আল্লাহ তুমি শিফা নসিব করে দাও। আল্লাহ তুমি তার মানিরের বাপকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এবার একটা বাচ্চা টানতে ৭০ বছর লাগবে। মারে এত কষ্ট হবে জাহান্নামে, মরণ হবে না। কেন যে আল্লাহ কোরআনে বলেছে, কুল্লামা নুজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন একবার চামড়া পড়ে যাবে জাহান্নামে, তখন ওখানে আপনি নতুন চামড়া হয়ে যাবে, মরণ হবে না। একবার যে আপনি মরণের খাটে চড়ে চলে যাবেন, তারপরে যে বলবেন যে জান্নাতে মরণ আছে, জাহান্নামে মরণ আছে, আর মরণ নাই। মা রে, বহিন রে, বেটি রে, এই মরণের পরে আর মরণ নাই। জাহান্নামে জ্বলবে, তোমার চামড়া পড়বে, আবার চামড়া হয়ে যাবে, কিন্তু দেলে তোমার আগুনের ঝালাস লাগতে থাকবে। যে এই দেল দিয়ে শুনিসনি, তুই মাটির কান দিয়ে শুনেছিলি রে, এ দেলে তুই আমল করিসনি। যে মৌলভী ইসরাইল পর্দার বারে কহেছিল, স্বামীর সেবার বারে কহেছিল, মা বাপের হক হুকুকের বারে কহেছিল, তার জন্য তোমরা এত কেনে। শোনো 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 শোনো, ওরে সুবহানাল্লাহ রে, একদম ভেমটা সাপের থেকে কিলবিল কিলবিল করে চল দিছে। এ করাইছেন, শোনো না। হায় আমার কপাল রে, কি করনো আল্লাহ, কোন দিকে গুঞ্জা আনছিল। কি নাম? কাউসার। কাউসার আলম তোমার বান্দা 200 টাকা দান। এই দান কবুল করো পাক সুবহান। জানি হাতে বান্দা তোমার টাকা দিয়া গেল, মদিনার মতন আল্লাহ ভালো করে থুইও। আচ্ছা, কি নাম আপনার? হ্যাঁ, স্বামীর। স্বামীর দেন আল্লাহ মাওলা 500 টাকা দান। এই দান অনুপাতে নাকি যেন পান। জওয়ানেরা, তরুণেরা যদি 500 করে দেয় জিহাদের মাঠের টিকিন, ওরা নেকি পাবে, জিহাদের সমান সওয়াব পাবেন। আজ যেটা আল্লাহর ঘরে জিহাদ করছেন আপনারা, নবীর দলে তারা জিহাদ করেছিলেন। আজ আপনারাকে জিহাদ করতে হবে মসজিদের জন্য, টাকা দিয়া, টাকা পয়সা দিয়া জিহাদ করেন। তাই আল্লাহ তাআলা এই মানিরকে আল্লাহ তুমি কবুল করো। 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। দয়া
আল্লাহ জানি না, জীবনে যাপনে আল্লাহ ভালো করে রাখো। আল্লাহ 500 টাকার বিনিময় 5000 বলে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফয়সালা করে দিয়েছেন, যখন তোমরা বাড়ি থেকে বাড়াইবে মারে বোন রে, আল্লাহর কথা, এটা আমার কথা নয়। আল্লাহ বলছে বান্দিরে শোন, তোমরা কে আমি পুরুষের হেফাজতের জন্য পাঠালছি, পুরুষের তাবেদারির জন্য পাঠালছি, পুরুষের আরমান অভিমানের জন্য পাঠালছি, পুরুষের হক আদা করার জন্য পাঠালছি। তোমরা যদি পুরুষের হক আদা করে আইসো, তবে আমার সরাসরি জান্নাতের 8টায় দুয়ার খুলবো। কয় টাকা বা আছে রে আল্লাহ? আর 500 টাকা। আসেন 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 আসেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও যত ঝিঙ্গে বেচেছে, ঝিঙ্গে, আল্লাহু আকবার। আর 500 টাকা দে ভাই হে না না, নারে তাকবীর। হ্যাঁ আচ্ছা, হলো কিনা 1000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি 1500 নিচে হইবি না। এই যে দেখেন কত সুন্দর চ্যাংড়া, যে 1000 টাকা দিলে। কি নাম হে? এই শুনেন নামটা, ওয়াহেদুল। দয়াম আল্লাহ, জীবনে করতে দিও না ভুল। আল্লাহ তুমি তোমার খাতায় নেক আমলে তোল। যে নিয়তে আল্লাহ তোমার বান্দা দান করা গেল 1000 টাকা দান, এই দান অনুপাতে নাকি যেন পান। 2 বান্দা তোমার কাছে আল্লাহ টাকা জমা দিল, এই দানে আল্লাহ তুমি রাজি হইয়া যাও। ওগো আল্লাহ, ওগো পারি, ওগো পারওয়ার, মদে দোয়া কবুল করো গফুর গাফার। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। একদিন আমার মায়েরা খালারা, স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। উনজুরি ফাইন্নামা হওয়া জান্নাতকে ওয়া নারকে। স্বামীর সেবা করো, জান্নাত লিয়া লাও, কোনো অসুবিধা নাই। আর যদি স্বামী ছাড়া অন্য পথ ধরো, কতটা দেখবেন নিজের স্বামী থাকতে অন্য স্বামীর কাছে তাও আনন্দ লাই। নাউজুবিল্লাহ মিন হাজালেক। কতটা দেখলাম বিহাদারি ছেলে, 3টে ছেলের মা এবার দেওয়ারের সাথে পালিয়ে গেল, গাঁর ঘরের সাথে পালিয়ে গেল। কেন পালিয়ে গেল তুমি কি ভাবো না? মেকাইলের স্ত্রী, মেকাইলের স্ত্রী দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ভালোবাসা বেটি আমার 100 টাকা দান, এই দান অনুপাতে নাকি যেন পান। জানিয়াতে বান্দি তোমার টাকা দিয়ে গেল, ফাতেমার সাথে আল্লাহ হাজে কৌসারে পানি দিও। এ দোয়া করে আল্লাহ নিজ দয়াতে মদে দোয়া কবুল কর আর সে আজিমেতে। আমিন সুম্মা আমিন। এবার আল্লাহ পাকের নবী বলছেন, ওরে মহিলা, ওই মহিলাটাকে যখন সওয়াল জবাব করা হলো, বলছে ভাই, ওরে আমার জাহান্নামী ভাইরা শোন, আমার পুরুষ যখন বাড়তে থাকতো না, তখন অপার মতলব বাড়িতে আসতো, ঘন্টার ঘন্টা গল্প করত। যেরকম নূহ নবীর বিবি, লূত নবীর বিবি, সূরা তাহরিম দেখেন, যেরকম লূত নবীর বিবি এবার বলতো, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে ভালো করে খাইতে দেয় না, আমার স্বামী মাছ গোস কিনে না, আমার স্বামী ব্লাউজের কাপড় দেয় না, আমার স্বামী সায়া কিনে দেয় না। একজনের স্ত্রী নূহ নবীর বিবি বলতো যে আমি নূহ নবীর বিবির অত্যাধিক কাম ছিল কি, যে অপার মতলবকে বাড়তে ডেকে ডেকে সারা দিন মন গল্প করত। আল্লাহ বলবে, ওরে নবী, তোরা নিজের বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলি না। এবার মায়ালোক এমন জিনিস, মতলব যদি এক কথা বলে তো মায়ালোক তার কথা রাখবে না। এই জন্য আল্লাহ তাআলা নূহ নবীর বিবিকে, লূত নবীর বিবিকে জাহান্নামে ছচ্ছর করে টানতে টানতে নিয়ে যাবে। বেপরদা বেহায়া ছিলি তোরা দুনিয়াতে, নবীর মতন লোক দিয়া, নবীর মতন স্বামী দিয়া, নবীর ঘে বালিশে মাথা দিয়া, নবীর ঘে
একসাথে ওঠা বসা করে নবীর গতরে গতর সাটিয়া নবীর গালে গাল সাটিয়া রাত কেটেছিলি রে, তাও তোরা জাহান্নাম কেনে চলে আলি? তোমাদের চরিত্র খারাপ ছিল, তোমার ব্যবহার খারাপ ছিল, তোমরা অপার মতলবকে দেখে পর্দা করতাক না, অপার বেটা ছেলের সঙ্গে তোমরা দিনমান গল্প করতাক, তোমরা চার এবার দোকানে যাই করে তোমরা নিজে সাবন কিনতাক, এবার তোমরা হারদাতে যে নিজে থেকে কাপড় কিনে নিয়ে আসো, তার কারণে তোমরা জাহান্নাম চলে গেছো। নবীর বালিশে মাথা দিয়ে তোরা জান্নাত আসতে পারলি না। এই করে করে মহিলারাকে আল্লাহ কত হেদায়েত দিয়েছেন। কে দিলে এটা? কে দিলে হে ছুছি আইশ্বরের মা আল্লাহ আজ্ঞা আল্লাহ 50 টাকা একখান কাঁসার কচুল দান করে গেল। এই দানে আল্লাহ তুমি রাজি হইয়া যাও। ও আল্লাহ, ও গো বাড়ি, ও গো পারওয়ার, মদদ দোয়া কবুল করো, গফুর গাফার। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। এবার মহিলা কান খুলে শোন খালা, তোমার ঘে পেট থেকে নবী, তোমার ঘে পেট থেকে মলবি, তোমার ঘে পেট থেকে এমবিবিএস ডাক্তার, তোমার ঘে পেট থেকে কোরআনের হাফিজ। তোমরা বেটি ছেলে এত সম্মান আল্লাহ কোরআনে দিয়েছে, সুন্দর ভাবে তোমরাকে কোরআনে সাজালছে আল্লাহ, যে তোমরা বেহায়া হয় না, তোমরা বেপরদা হয় না, তোমরা স্বামী ছাড়া অন্য লোকের সাথে খবরদার মুখামুখি কথা বলিও না, এবার চেহারা দেখাইও না। তাই বলে আল্লাহ তোমরা বেটি ছেলেকে কোরআনে এত সুন্দর করে সাজালছে, তোমরাকে জাহান্নাম থেকে বাঁচার লেগে মা রে, বোন রে, বেটি রে। আর এখানটা কই শোনো, এখানে এসো। আচ্ছা আচ্ছা, বাপের সাথে আছেন তাহলে? এই শোনো এখানে, তাহলে এখানে আইসো, এ আইসো মা সাফা করলে আইসো তো। 2 বিঘা মাখনা আল্লাহ দেয় তো হবে। সবাই বললেন যে আল্লাহ তুমি বেশি বেশি করে দিও ইনশাআল্লাহ। আসেন দিয়া দেন 500 টাকা, হার ধন, হার সোনা, হে তো দেন না, চিমঠি কাটিয়েন না, লাগছে হাতে। কয়ে দেন না বাক করে, কয়ে দেন না রে থাকবে না। হাসিবুর নাসিবুর রহমান 1000 টাকা। আমিন আল্লাহ মানতা সালাম। বাপ মা আল্লাহ তুমি দোয়া বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা চাও আমি দিব। আল্লাহ তার বাপকে কবুল করো, তার মাকে কবুল করো। আল্লাহ গো আল্লাহ তোমার বান্দাকে তুমি ভালো করে থাও, যতদিন থুয়েছ আল্লাহ তুমি নেক কামে থাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল। মস্কুরের মা 50 টাকা দান, এই দান অনুপাতে নেকি যেন পান। এখানটা গলার লাখের কানের গালা যে কেহ দিস না তোর আগে, হ্যাঁ এতখানে বক্ষিল। খোসালের বিবি দিয়েছে জি 300 টাকা। 300। আচ্ছা, খোসালের বিবি জান আর বহিন 300 টাকা দিয়েছেন, আর 200 টাকা দিয়ে পাঠান। জি দিয়ে দিলে মাশাআল্লাহ। এটা 300 টাকা কে দিয়েছে? খোসালের স্ত্রী। তাই আমি আর 200 টাকা চাহাচ্ছি ওর কাছে। ভুল কইনু কি? হ্যাঁ তো মার কাছে তো চাহাচ্ছি রে আল্লাহ। 500 টাকা 200 টাকা দিয়ে দেবো গে। আচ্ছা ইসমাইল আল্লাহ নানা নানি নাই কবরেতে গেল, বাকি টাকা তো আমার ঘরে আদায় করে দিল। ও গো আল্লাহ, ও গো বাড়ি, ও গো পারবার, মদদ দোয়া কবুল করো গফুর গাফার। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। এই 4 টাকা আর কোটা গেলেন না, এর মধ্যে একটা হয়ে গেছে নাকি? 7-8টা হয়ে গেছে, সুলতান হয়ে গেছে তো কেটে দিয়েছেন। নাইমুল আলাম, সেরাজুল, জিয়াবুর, এই 4টা লোক। 5টার মধ্যে একটা হইলো, আর 4টা লোক আপনারা একটু দয়া করে আসেন।
দয়ার সাগর নবীজিকে কাফেররা চিনল না বিনা দোষে। কার মা কহিলেন এটা? খোসালের মা, খোসালের স্ত্রী। আর 200 টাকা দেবুকে আল্লাহ ভালোবাসবে। মার নামে না বাপের নামে দোয়া করবে। বাপের নামে দোয়া করে দেবো। যে বাপ কত আদর করে, যে বাপ আদর করেছিল, যে বাপ পায়জামা ফারাক কিনে দিয়েছিল, যে বাপ বিহা দিয়া এবার কবরে চলে গেছে বহিন রে, ওই বাপের লেগা আর 200 টাকা দিয়ে দে। খোসালের বিবি জান, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ বলেছে বান্দারে, যখন তুমি আমাকে ভালোবাসবে আমিও তোমাকে ভালোবাসবো। তোমার বাবার কবরে নূরের বাতি জ্বালাবে। তাই বলে 200 টাকার আরমান একটু দয়া করে দিয়ে পাঠিয়ে দিবে। ভাই আমার, মারে বোন রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ওই মারিয়ামের মতন হয়ে যাও। এই যে মসজিদ আছে, সপ্তাহে 8 দিনে একদিন করে তোমরা বেটি ছেলে যেতে মসজিদে ঝাড়ু দিয়ে দাও, ঝোল গালা ঝেড়ে দাও, মসজিদ ঘন্টা ধুয়ে দাও। আল্লাহ ওয়াদা দিয়েছে, আমি ঈসা নবীর মা মারিয়ামের সাথে আমি জান্নাত পাঠাবো। কিন্তু কোনো বেটি কোনো বহিন মসজিদে একবার সান্ধাবে না, মসজিদে ঝাড়ু দেবে না। তোমার মতনই বেটি ছেলেকে মসজিদে দান করেছিল গো, কিন্তু তোমরা সপ্তাহে মসজিদকে ঝাড়ু দিবেন, ধোবেন, এবার পোছা দিবেন, আর লটা গালাকে মানজা করবেন। যত গান্দেগি আছে একটা যদি কোটা হটিয়া দাও মসজিদ থেকে, আল্লাহ বলেছে 10টা রহমত তোমার খাতাতে লিখবো। একখান কোটা, এত বড় খান খালি কোটা যদি মসজিদ থেকে হটিয়ে দাও, 10টা রহমত তোমার খাতাতে লিখবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বেটি ছেলেরাকে ডেকে ডেকে বলছেন, কুল্লিল মুমিনাতে ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। বেটি ছেলেরে, তোরা যখন গহনা গাঁঠি পিন্ধা, যখন জেওয়ার পিন্ধা, তোমার স্বামীর দেওয়া আটানার বালি, তোমার স্বামীর দেওয়া পায়াল, এবার তোমার স্বামীর দেওয়া চুড়ি, তোমার স্বামীর দেওয়া গলাতে হার, এবার অন্য মতলব জানে দেখতে না পায়। 850 টাকা বাকি ছিল। আচ্ছা, বাকিটা দিয়ে দিলে মাশাআল্লাহ। দেন একটু তাড়াতাড়ি করে যে যা দিবেন দিয়া পাঠান। আমার ইসলাম দরদি মায়েরা, আমার বোনেরা, বেটিরা, ফুফুরা, তোমার ঘে জমাই তো টাকা তোমরা একটু দয়া করে দিয়া পাঠাবেন। হাজি একটাও এ পীরগঞ্জে আমি ছাগল দানে পেন না যে। মোহাম্মদ হাবিব এটে গামছা ও বর্তন ব্যাপারী। আচ্ছা, ওখানকার যত বদনা জাল সার আপনি করেছেন ওই গায়ে, জি জি জি, 35,000 40,000 জি জি, সব বদনা ওই কিনে নিয়ে, ওই কিনেছে। ঠিক আছে, আরো দিয়ে দেবো ওকে। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা ওখানে দিয়েছে। জি, এখন এ করে বদনার আমদানি দেখে ফের 500 টাকা দিলে, ফের 500 টাকা দিলে, আরো বদনা বাড়ে তো হতে পারে ফের ভরে 500 টাকা দিবে বুঝি। হ্যাঁ দিবে, এখনই দিয়ে দিবে, কি আছে। আসেন, বদনা আপনাকে দিব, আমি লাইপে দেবো ভরে। 500 টাকা 1000 হয়ে গেল, 1000 হয়ে গেল। মাশাআল্লাহ, আমিন। আল্লাহ মানতা সালামিন কা সালাম। আল্লাহ আমার, ওর নাম বদনা নাকি? ও মোহাম্মদ হাবিব। আমি ফের বদনা কইতে যাচ্ছি না। মোহাম্মদ হাবিব, আল্লাহ হাবিব মানে ভালোবাসা, হাবিব মানে প্যার, হাবিব মানে মোহব্বত, হাবিব মানে আরমান। তাই বলে আল্লাহ তোমার বান্দা ওখানে 500 এখানে 500 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানে রাজি হয়ে যাও। মাওলা গো, তোমার বান্দা যেরকম তোমাকে ভালোবাসলো, আল্লাহ তুমিও তাকে ভালোবেসে নিও। রব্বানা, তার আহলে খানদান যারা কবরে গেছে, মাতা পিতা, নানা নানি, দাদু দাদি, সবার কবরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষ নাফসি নাফসি করবে, সেদিন আল্লাহ কঠিন আযাব থেকে বাঁচিয়ে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এবার আল্লাহ সাফ সাফ করে বলেছেন, যখন তোমরা বাড়ি থেকে বার হইবা, কেমন হয়ে বার হইবা? 1.5 মাস থেকে টুকি মেরে দেখে লিও, কেন যে আমরাকে কিচ্ছড় করেনি, লিচ্ছড় করেনি।
हमराके अल्लाह पच्चड़ करे पच्चड़ेर घरे पाठायनि हमार घे बेटी छेलेके अल्लाह एतक्षणे हुकुम करेছে যে কাফের বেটি ছেলে দেখতে পেলে ওরা বেটি ছেলেকে দেখে পর্দা করবে গো। কাফের বেটি ছেলে যদি পেয়ে দেয় তো মুমিন বেটি ছেলে জানে ওকে দেখে পর্দা করে লাই, চেহারা জানে না দেখায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা ঘরেছে, আল্লাহর নবী জামাই হযরত আলী চালিত বসে কোরআন তেলাওয়াত করছে। এবার ডাহিন হাতে যাতা ঘরেছে ফাতেমা, বাঁ হাতে কোরআনের একখানটা পারচি আছে, কোরআন তেলাওয়াত করছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরজ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বাঁ হাতে কোরআনের পারচি, জাহিন হাতে যাতা ঘুরেছে। হঠাৎ করে গার 4টা 5টা 10টা মায়ের লোক বলছে ফাতেমাকে দেখতে যাব। ফাতেমা আর 2টা বেটা হয়ে গেছে, এবার ওকে জীবনে দেখিনি। কেমন বেটি ছেলে বাড়ি থেকে বার হয় না, আজ যত দেখি ওর বাড়তে যায় দেখবো। চলে এসছে ও মুসলমান, ইয়া মুসলমান, ও নবীর উম্মত, নবীর বেটি। এবার নবীর উম্মত গাঁ থেকে ফাতেমাকে দেখতে আসবে। হোসেন ছোট বেটা, দেড়ের মাঝে খেলাধুলা করছ, 4 বছরকার ছেলে। খেলাধুলা করতে করতে বলছে তুমি কে? বলছে আমি হোসেন, আমি হযরত আলীর ছেলে। খায়রুন নিসা, আল্লাহ 20 টাকা দান, এ দান অনুপাতে নাকি যেন পান, যে নিয়াতে বান্দি তোমার টাকা দিয়ে গেল, এহকাল পরকাল করো তুমি ভালো, আমিন। আসেন একটু দয়া করে মায়েরা বোনেরা বেটিরা দিয়া পাঠাবেন। আর একটা কাফেলা তৈরি হন না, 2-4 জনা কাফেলা তৈরি হন, একটু দেখাশোনা করেন, তাহলে হবে না তো এরকম বস থেকে আহার হবে না। আহার পাহাড় পাতলে আহার খুঁজতে হবে, হারকাত করেন বরকত হবে, না তো বরকত হবে না। এবার বলছে তুমি হযরত আলীর ছেলে? বলছে হ্যাঁ। কি কথা? বলছে তোমার মা বাড়িতে আছে? বলছে হ্যাঁ আমার মা বাড়িতে আছে। তামেজ আলী 100 টাকা দান করেছে আল্লাহ, 1000 টাকা বলে তুমি কবুল করে নাও। আল্লাহ তামেজ আলীর জীবনে যত ভুল আছে আল্লাহ তুমি মোচন করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এবার ফাতেমা যাতা টানছে দেড়ের মাঝে। হযরত হুসাইনকে বলছে হুসাইন তোমার আম্মিকে যা বলগা, তোমার মাকে বলগা যে কিছুগুলো মেয়ে লোক তোমার সাথে করতে এসছে। দেড়ের ঝাঁ ফাটিয়া এবার দড়িয়া মার কাছে যাচ্ছে। তখন হুসাইন হযরত আলী বলছে এ হুসাইন, এই কোনটা রে? বলছে মার কাছে। কেন? রুক, খবরদার, তুই 4 বছরকার হয়ে গেছিস, তোর মার কাছে যাচ্ছিস দড়িয়ে তুই বিনা আমার পারমিশনে। 4 বছরকার ছেলের হুঁশিয়ে যায় না, মায়ের লোকের মাথা ওদম থাকলেও বুঝতে পারবে না, পাখনায় কাপড় থাকবে না বুঝতে পারবে না। নিজের ছেলে, নিজের বেটা। হযরত আলী বলছে ব্রেক মার, জলদি খাড়া হ। কি কোনে তোর মার কাছে যাচ্ছি রে? বলছে আব্বা এ গাঁরে পীরগঞ্জের গাঁর কয়েকটা মায়া লোক আসছে, মার সাথে 2টা কথা বলবে। বলছে তুই এখানে বস, আমি যাব। এবার হোসেনকে কোরআনের কাছে বসাইলো। হযরত আলী 1 পা 2 পা করে ঘরে সন্ধাইছে, 1 হাতে কোরআন, 1 হাতে জাতার হাতড়া। এবার যখন স্বামীর দিকে নজর পড়ে গেছে, জাতা টানা বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ। ফাতেমার খেয়াল যে আমার স্বামী বোধহয় আমাকে ঘরের দিকে ডাকছে, ইচ্ছা পূরণ করবে। এবার তাই বলে বন্ধ করে দিল। বলছে স্বামী গো কোনো দরকার আছে নাকি বলো না? বলছে না না না, ওরে আমার ফাতেমা রে, ওরে আমার গিন্নি রে, ওরে আমার সঙ্গের সাথী রে, ওরে আমার জান্নাতের আদরনি রে, তোর সাথে কোনো কথা নাই, তবে একটা কথা
গাঁর কতটি মায়া লোক তোমাকে দেখবার লেগে এসেছে, তাই বলে তোমার এজাজত চাহি। বলছে স্বামী গো, ওই মায়া লোক গালা আমাকে কোনোদিন দেখেনি, আজ আমাকে দেখতে আসবে, তাই বলে ওরা এসেছে, তুমি একটু পর্দা করে দাও, তাই ওর সাথে কথা বলবো। বলছে ওরে আমার ফাতেমা রে, ওরে আমার ভালোবাসা বিবি রে, ওটা বেটি ছেলে, তুও বেটি ছেলে, যা ওর ঘে আছে তা তোরও আছে, তুই বেটি ছেলে হইয়া এক বেটি ছেলে সাথে কেন পর্দার হুকুম করছিস? বলছে স্বামী গো, ওই বেটি ছেলে গালার সবটির বিয়ে হয়ে গেছে, আইভি বেটি ছেলে কেহ নাই, যদিও আইভি থাকে তো কোনদিন বিয়ে হবে, তার জন্য পর্দা করে দাও। কেন যে আল্লাহ নবীর জামাই বলছে, ওরে ফাতেমা কেন পর্দা করব? বেটি ছেলে সাথে কথা কইবে তো পর্দা কিসে, কেন পর্দা? বলছে স্বামী গো, তুমি জানো না আমি জানি, ওরা আসবে আমার মুখের দিকে তাকাবে, আমার লাখের সাজ দেখবে, আমার কপালের সাজ দেখবে, আমার চোখের পাপনি দেখবে, আমার চোখের কাঁটা দেখবে, আমার গাল গালা দেখবে, আমার ঠোঁট গালা দেখবে, আমার থুতনি দেখবে, আমার গালে আছে মশার দাগ আছে দেখবে, আমার থুতনিতে তিলের দাগ আছে দেখবে। দেখে তারা রেটে স্বামীর সঙ্গে এক বিছানে শীতে শীতে বলবে, ফাতেমাকে কাল দেখতে গেছিল, ফাতেমার মুখখান এরকম, ফাতেমার লাকটা এরকম, ফাতেমার গাল গালা এরকম, ফাতেমার কান গালা এরকম, তাই বইলে তার ঘে স্বামীর দিলে চুপ ভেগো, তার ঘে স্বামীর মনে আরমান জাগবে। তা না কইরা তুমি পর্দা করো, খালি কথা বলবো, কিন্তু তারাকে চেহারা দেখাবো না। আর লিবেন হাদিস আর দলিল লিবেন। এই পীরগঞ্জের মায়েরা শুনেন না, সামনু 100 টাকা দিয়েছিল, 50 টাকা দিলে 200 টাকা পুরিয়ে দিয়ে দিলে, দোয়া করে দিলে। সামনুর খাতুন 200 টাকা পুরিয়ে দিল, আল্লাহ কবুল করে নাও। কি নিয়াতে দান করেছে তোমার বান্দি, আল্লাহ তুমি ফাতেমার ঠিকেন পর্দা নসীন করে দাও। আল্লাহ ফাতেমাকে যখন কেহ দেখতে পায়নি, মরার কালো দেখতে পায়নি, মাটি মঞ্জিলের লেগে ঢের লোক হয়নি, তাই বেলা আল্লাহ ওরকম বেটি ছেলেকে আল্লাহ পীরগঞ্জে তৈরি করো, আল্লাহ পীরগঞ্জে স্বামী ভক্তি বানিয়ে দাও, স্বামী রাজি হবে, জান্নাত যাবে। তাই বেলা আল্লাহ তুমি সামনুরকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দেখেন বেটি ছেলে থেকে পর্দা, ইয়ো ইমানওয়ালা ও ইমানদার, ইয়ো মুসলমান ও মুসলমান, ইয়ো মুমিন ও মুমিন। এক মুমিনের কাছে কেন পর্দা করলো? কেন যে আমরা নামাজি আর আমরা বেনামাজিতে ফরক আছে না নাই? আছে না নাই? বেনামাজিরা মনে করবে যে তোর নামাজ তো পড়ি না, পেশাব করে পানি লিয়ে কি হবে? পেশাব করতে বসলো, ঢালো ধরে না, একবারে সেকশন পাইপ হিলিয়ে উঠে গেল, টপ 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 করে নুঙ্গিতে ফুল প্যান্টে পড়ে গেল। এরকমই চেন পিন্ধা আছে, এত টাইট পেন পিন্ধা আছে যে বসছে তো আর বসা হয় না। তখন কয়েছে কত বসবো, এবার চেন টেনে দি, চেন টেনে দেওয়ার করেও আপনার লেগেছে পানি ছাড়তে। টানা হলো, পেশাব করা হলো, ফের ঝুঁকিয়া নিলে, লিয়ার করে আপনার ওই মেশিনের হ্যান্ডেলটা ঝুঁকিয়া টুকিয়া আবার ফের চেনের ভিতরে ভরে দিয়ে চেন টেনে নিলে। একটা লোক কহেছে बाबू हमको ट्रेन पकड़ना है तो ट्रेन जिंदगी में हम देखे नहीं है, रेलगाड़ी देखेनी भाई केमन হয়, তো আমি রেলগাড়িতে যাব, চোখ দেখাতে যাব, লাহান যাব, নেপাল যাব, তো ট্রেন কিরকম হয় ভাই? তো কহেছে ট্রেন কালো। আগকার ইঞ্জিন দেখেছিলেন কি? কয়লাওয়ালা ইঞ্জিন, ওপরে ধোঁয়া নিচে পানি। কয়েছে ভাই যা যা যা, এর সামনে রাউতাড়া স্টেশন আছে না, রানীপাত্রা, রাউতাড়া তাহলে রানীপাত্রা না, বেচারা এখান থেকে লদ্দি টেপে চলে যাচ্ছে, যেতে 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 দেখছে একটা কালো শার্ট আর কালো প্যান্ডলা ছোঁড়া চেন টেনে দিয়ে সিগারেট ধরালছে, সিগারেট ধরিয়া ধোঁয়া ছাড়ছে, উপর দিকে নিচের দিকে পানি। এই লোকটা কইছে এটাই বুঝেন রেলগাড়ি, কইছে এটাই ট্রেন আছে। ওই যে কহে দিয়েছে যে উপরে ধোঁয়া নিচে পানি।
যার ঘাড়ে চড়ে লিয়েছে। কইছে আরে বেকুব তিহার ঘাড়ে কেনে? কইছে তুই ট্রেন হাকে লিয়ে চল লাহান, চোখ দেখাইতে যাব, অপারেশন করতে যাব, ঘাড়ে চড়ে লিয়েছে। বলছে বেকুব তোমাকে কে বাতাইলে? বলছে তুই তো ট্রেন রেলগাড়ি। কইছে তোর নিচে যে পানি পড়ছে উপরে ধোঁয়া। কইছে আমি মানুষ রে বোকা, ও তো লোহার। কইছে মানুষ হয়ে তোর নিচে কেন খাড়ো হয়ে পানি আর ওপর কেন ধোঁয়া? কত যুবককে দেখবেন এবার বিড়ি না ধরাইলে এবার হাগা হবে না, পায়খানা হবে না। একদিন এক বাথরুমে সান্ধালছি তো বিড়ির পুঁচড়িতে আটে না, এত বিড়ি পালা দেওয়া আছে ভাই। কইছে যে ভাইরে বিড়ি না টানছি তো করে নিকাশ হয় না। খো এ করে বিড়ির ধোঁয়া যখন যাইছে ও করে তখন মারছে ফায়ারিং, তখন ও করে আমার ক্লিয়ার হয়েছে। নওজুবিল্লাহ মিনহা জালেক। আদত এক একটা বানিয়ে লিয়েছে মানুষে, এক একটা অভ্যাস বানিয়ে লিয়েছে। আর নামাজের টাইমে তখন ফের নামাজ পড়বে না। পেশাব এত জঘন্য, এত খারাপ। আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলেছেন পেশাব থেকে যারা না বাঁচছে অর্ঘে আযাব, জাহান্নামের আযাব সব থেকে হালকা আযাব। ওর থেকে হালকা আযাব জাহান্নামে নাই। বলছেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ কি হালকা আযাব? পেশাব থেকে যারা না বাঁচবে ওর খেলে গেয়া কি হালকা আযাব জাহান্নামে আছে। বলছে ওরে আমার সাহাবীরা শুন, যারা পেশাব থেকে না বাঁচবে ওই লোকগুলা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর ওর পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আর আগুনের তাপে ওর মাথার মগজ গলা টকবক টকবক করে ফুটবে, আর কষ্ট পাবে, চিল্লাবে, চিৎকার করবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবে তুই কাল পেশাব থেকে বাঁচিসনি, তোর আযাব তুই নিজে সহা, আমি কাহের উপরে জুলুম করিনি আর জুলুম করব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কাহের উপরে জুলুম করব না। তুমি যা করে আসবে তারই ফয়সালা তোমার হাত দিয়ে করাবো, তোমার ফয়সালা তুমি নিজেই করবে, কিন্তু আমি কাহারির উপর জুলুম করব না। আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত বড় মেহেরবান। ওরে বেটি ছেলেরে, ওই মুলবিটা যখন হয় তখন তোর 40 দিন নামাজ মাফ হয়ে গেছিল। ওই কোরআনের হাফিজটা যেদিন তোমার পেট থেকে হয়েছিল সেদিন 40 দিন তোমার নামাজ মাফ হয়ে গেছিল। তার জন্য তোমরা কে আল্লাহ বলছে মারিয়ামের সাথে যদি জান্নাত যেতে চাও, ওই পীরগঞ্জের বেটিরা তোমরা বেশি বেশি করে দান করে তোমরা ওই কমা নেকি গেলাকে পূর্ণ করে নাও। তাই আল্লাহ নবী বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা। আল্লাহ নবী মেরাজ থেকে আসার পর এবার মহিলারাকে ডেকে 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 বলছে ওরে মদিনার মায়েরা বোনেরা, ওরে মদিনার বেটিরা, ওরে মদিনার খালারা ফুফুরা, তোমরা খবরদার খবরদার, তোমরা কে জাহান্নামে বেশি দেখে আইনু। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেনে জাহান্নামে বেশি চলে গেল? বলছে ওরে বেটি শোন, তোমরা বাড়িতে থাইকা তোমরা পুরুষকে মাননি, পুরুষকে না কহে তোমরা কুণ্ঠি চলে গেছো, কুণ্ঠি মরা দেখতে গেছো স্বামীকে বিনা এজাজতে। এবার তোমার বাড়ির মানুষের বিনা এজাজতে কোথাও যাইতে পাবেন না, কোনটি এক কদম হেলতে পাইবেন না। স্বামীর আদেশ লিয়া যাও, স্বামীকে খুশি করা যাও। মাস্টার সাহেব একটা বদনা মামি আর মাস্টার কয় হার মামি মাস্টার সাহেবা একটা বদনার 500 টাকা দিয়েছে। কি খবর ইস্তাতে? আমার ঘর মামি লাগছে। ও তো আমারও মামি। মামি জান কাঁসার বাঁধনা পেয়েছি আর 500 টাকা। ওরে আমার খালা আর 500 টাকা দিতে করিস না বেলা, একটু মেহরবানি করে দিয়া পাঠাও। তোমার ঘেমতনে বেটির পেট থেকে আমি মুলবি ইসরাইল আজ তোমরা কে দুটা কথা বোঝার লেগে বসেছি।
আইসেন একটু আর 500 টাকা দিয়ে দে খালাকে। ওরে আমার নিজের খালা, একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাও, করিও না খুব বেলা। আমিন। এবার আল্লাহ বেটি ছেলেকে এত ভালোবাসলো, আল্লাহর নবী বলছেন যে যখন তোমরা বাড়িতে থাকবা তোমরা পর্দা হয়ে থাকো, তোমার চেহারা যেন ফাতেমা থেকে অন্য মানুষ না দেখে। কোথাও যাওয়ার তোমার ইচ্ছা হবে, তুমি নিজের স্বামী যখন বাড়তে থাকবে, স্বামী গো অমুক জায়গাতে অমুক লোক মারা গেছে, তাই সব মেয়ে লোক যাচ্ছে, আমিও যাব দেখতে। যদি স্বামী বলে না 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 তুমি যেতে পাইবে না, কেন যে তোমরা বেটি ছেলে, না তোরা জানাজা পড়তে পাইবা, না তোমরা এবার মাটি দিতে পাইবা, এবার পর বেটা ছেলেকে পর বেটি ছেলেকে তোমরা মরা হালাতে দেখতে যাইও না, তুমি তোমার স্বামীর কথাটাকে মেনে নাও, মেনে নাও। আল্লাহ পাকের নবী বললেন জাহান্নামে তোমরাকে বেশিরভাগে দেখায়নো মাগে খালাগে, কেনে দেখায়নো ওই যে স্বামীকে নারাজ করে তুমি এবার মরা দেখতে গেছিলা, স্বামীকে নারাজ করে তুমি বিহার বাড়ি চলে গেছিলা, স্বামীকে নারাজ করে তুমি অমুক জায়গা চলে গেছিলা, স্বামীকে তুমি টাইমে খেতে দাওনি, খাওয়ার জন্য কত কথা হয়েছে। তাই বলে মারে বোন রে, তোমরা খবরদার নিজের স্বামীর উপরে নারাজ হইও না। স্বামীকে যদি দুঃখ দিয়ে দাও আল্লাহ তাআলা খুশি হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রেজার রব্বে ফেরেজাল ওয়ালাদ, যেরকম মা বাপের রাজিতে আল্লাহ রাজি হবে, ওরকম স্বামীর রাজিতে আল্লাহ রাজি হবে। মা বাপের রাজিতে আল্লাহ রাজি হয়ে গেল, আর স্বামীর রাজিতে যদি মায়া লোকটার উপরে স্বামী রাজি থাকে, স্বামী যদি মাফ করে দেয়, স্বয়ং মেয়ে লোকটা জান্নাত চলে যাবে। আর স্বামী যদি নারাজ থাকে, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বেটিটা যদি মরে যায় স্বামী নারাজ হইয়া, তবে সরাসরি জাহান্নাম চলে যাবে। তাই আমার মামির কাছে আবদার, যাও না যে কেহ আমার মামির কাছে 500 টাকা দিবেন লেগা বাহির করে থিয়েছে, মামি জান একটু তুমি দয়া করে আর 500 টাকা দিয়ে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাকের নবী বলল, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ বেশিরভাগে মেয়ে লোক জাহান্নামে কেন? আল্লাহ নবী তখন বলছেন আমি যখন মেরাজে গেল তখন দেখনো জাহান্নামে একটা মোটা চোটা বেটি ছেলে মায়া লোক, এবার পেটটা পাহাড়ের সমান হয়ে গেছে, এত চিল্লাইছে জাহান্নামের মধ্যে, এত চিল্লাইছে যে এক জাহান্নাম দোসরা জাহান্নামী রেখে কষ্ট হয়। রসুন খাতুন 50 টাকা, কে? রসুন রেশন খাতুন 50 টাকা আল্লাহ করে গেল দান। এই দান অনুপাতে নাকি যেন পান। আসবেন আমার মায়েরা বোনেরা, তো একটু আওয়াজ হোক। এবার বলছে ওই জাহান্নামের ভেতরে